সোশ্যাল মিডিয়াতে এসে তুমি করছো চাটাচাটি। समझ रहे हो समझ रहे हो आप সোশ্যাল মিডিয়াতে এসে তুমি করছো চাটাচাটি। রোস্টাররা রোস্ট করলেই গাড় ফেটে যাচ্ছে তুষার তিথি। গাইস, তিথি তুষার আমার চ্যানেলে স্ট্রাইক মেরেছে। চ্যানেলের নাম আইরনিক অংশু। অকারণে ওরা আমার চ্যানেল ডিলিট করাতে চাইছে। সত্যের পাশে আছো তুমি, সত্যিই হবে জয়। তুষার তিথি কেস করলে গাড় ভাঙবো ভাই। চাটাচাটি করে তুমি ভাবছো বড় হব, চাটাচাটি করে তুমি ভাবছো বড় হব। রোস্টাররা রোস্ট করলেই গাড় ফেটে গেল। তো আজকে আমি কথা বলতে চলেছি আমাদের এক পাগলা চোদাকে নিয়ে। এই এই আমি কি বলে ফেললাম? আমার ক্ষমা করে দাও। আমি আর এরকম কথা বলবো না, আমাকে স্ট্রাইক মেরো না। তো কালকে আমি বাড়ি আসছিলাম, তারপরে ড্রেনের ধারে দেখি এরকম একটা চটি পড়ে আছে। দিয়ে মনে হলো তোদের দুজনকে খুব খেলায়, কিন্তু না, কারণ কি চটিরও একটা সম্মান আছে, কিন্তু তোদের কোনো সম্মান নেই। তুই তো মানুষের মধ্যেই পড়িস না। ট্যালেন্ট ঝাঁটের বাল সারাক্ষণ বইয়ের ক্যামেরাম্যান সাজা হ্যালো গাইস মাস রোস্টাররা হেড প্রমোট করে। মানে আমি যে সামনে দু লাইন কবিতাটা মেলালাম ওরকম করে একটা ছদ্ম দেখি কমেন্ট বক্সে লে হেগে ফেলবি। ভাই যদি পারতো তাহলে কি স্ট্রাইকটা মারতো? ভাই তুই একটা কাজ কর, ওদের গিয়ে একটা কলা দিয়ে আয়, কলাটা চাটুক, ওরা খুব চাটাচাটিতে এক্সপার্ট। তোমরা কিন্তু রোস্টারদের এতটা বোকা ভেবো না। তাদেরকেই রোস্ট করে যারা ভাইরাল, ওরা কিন্তু তাদেরকে রোস্ট করে না যারা ভাইরাল নয়। আমরা যদি আজ পর্যন্ত না ভিডিও বানাতাম, না রোস্ট করতাম, তাহলে জীবনেও এখানে এসে পৌঁছাতে পারতিস না। আমাদের জন্যই তোরা পৌঁছেছিস। ধর আমি ভিডিও বানালাম, তারপরে অ্যামেজিং রি ভিডিও বানালো, তারপরে বাঙালি বাবু ঐশিক ভিডিও বানালো, তারপরে অ্যান্টি ভাই ভিডিও বানালো। ধর এরকম করে 6-7টা চ্যানেল থেকে ভিডিও বানানো হয়েছে। তাহলে কার ফেসটা ভ্যালু হলো? তোর ফেসটাই ভ্যালু হলো। তার মানে তুই ভাইরাল হলি। তার জন্য বলছি আমাদের জন্য তুই উঠতে পেরেছিস। যত শিশু জন্মায় একটা মা তাকে ভালোবেসে পায়ে চুমু। তুই শিশু? তার মানে ও যেটা বলেছে তুই বাচ্চাদের মতন প্যান্টে হাগিস। কে ছুচিয়ে দেয় তোকে অত বড় দাড়িকে? হাতি লাগছিল পুরো। ও হাতি? তাহলে কি গায়ের চামড়া কেটে ফেলে দেবো? शर्म करो भगवान से डरो भोसड़ी। তোর মাকে তুই হাতি বলবি, তারপরে দিয়ে কাঁদাবি, তারপরে বলবি প্র্যাঙ্ক ছিল, প্র্যাঙ্ক ছিল। ভাই এর কি দোষ ছিল? এও তো রোস্ট করেছে। একটা চ্যালেঞ্জ করা কতটা কষ্টের ব্যাপার, একটা চ্যালেঞ্জ করতে কতটা সময় লাগে তুই কি জানবি? তুই কি মানুষের মধ্যে পড়িস? আর যে তোর ফ্যানগুলো আছে না, দেখ করমে টরমে কাজ করে নাকি, ওই তার জন্যই মনে হয় দেখে তোদের ভিডিও। না এইসব ভিডিও কে দেখে ভাই? তোদের ভিডিও তো কেউ দেখেও না। এরকম অনেকে আছে যারা রোস্ট করার আগে আমাদের থেকে পারমিশন নেয়, তো আমরা তাকে আগে থেকে বলে দিতে পারি যে না বানাবে না, বানানো যাবে না। তোর যেই সুপ্রিয় বন্ধু আছে না, মানে ছোট ছেলে, ওকে কাউকে জিজ্ঞাসা করে ভিডিও করে যে রোস্ট করবো আমি তোমার সাথে, এই রোস্ট করবো আমি তোমার সাথে? ল্যাবড়া বাড়া। প্রথমে ভিউজের কথা চিন্তা করে মানুষকে এন্টারটেইন করার জন্য ভিডিও বানিয়ে থাকে। সেখানে তুই ফার্স্টে ইউটিউব প্ল্যাটফর্মে না এসে কোরম ওয়েবসাইটে ভিডিও করতে পারতিস। কারণ কি ওখানে খালি অ্যাড দিতিস, একটা অনেক ভিউ পেতিস, অনেক টাকাও ইনকাম হতো, আর অনেক লোকে চিনতও তোকে। তোকে কে লাউড়া এখানে আসতে বলেছিল? মানে ইউটিউব প্ল্যাটফর্মে কে আসতে বলেছিল তোকে? সোশ্যাল মিডিয়ায় খালি তোরা চাটাচাটি করতে পারবি। আর এই ব্লগ, এই গাইস আমার জাঙ্গিয়া প্যান্ট দেখা যাচ্ছে, এটাই করতে পারবি, আর কিচ্ছু করতে পারবি না। আমার ভুল ধারণা তুমি কে? আমাকে সামলানোর জন্য, আমাকে শোধরানোর জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আমার বাবা মা, আমার গার্জেনরা রয়েছে। তাহলে তুই সোশ্যাল মিডিয়াতে ভিডিও করার কে তুই? তাহলে ওদের সামনেই দেখা না ভিডিওগুলো। সোশ্যাল মিডিয়াতে ভিডিও করবি, আমরা রোস্ট করব। ক্ষমতা থাকলে বা দম থাকলে কিছু ছিঁড়ে নে। ক্ষমতা থাকলে রোস্ট করে দেখা, রোস্ট করতে পারবি না, প্যান খুলে হাতে চলে আসবে। বাট আজকে ভিডিওটা সেরকম ভাবে হয়নি, কিন্তু বাট হবে। চ্যানেলটা খালি একবার উঠতে দাও। আর যদি চ্যানেল উড়েছে রে, তোদের যে কি হাল হবে তোরা নিজেরাও বুঝতে পারছিস না।